আবারও আমরা একটু এবার নারায়ণগঞ্জে যেতে চাই হাবিবুর রহমানের কাছে। হাবিব, গ্যাস সংকটের বিষয়ে নারায়ণগঞ্জ ফিলিং স্টেশন ও শিল্প কারখানা সংশ্লিষ্টরা আসলে কি বলছেন? শিল্প কারখানার উৎপাদন ঠিক রাখতে বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এই বিষয়ে বিস্তারিত জানতে চাই। মোটামুটি শিল্প কারখানার বিকল্প জ্বালানিটা একটু ব্যয়বহুল এবং সেটা সময় সাপেক্ষ ব্যাপার। এটা অনেক প্রতিষ্ঠানে অনেক আগে থেকে করেছে, তারা হয়তো কোনোভাবে একদিকে থাকার চেষ্টা করছে, কিন্তু মোটের উপর যদি বলতে হয় নারায়ণগঞ্জে প্রায় ছোট বড় মিলিয়ে 2 লক্ষ শিল্প প্রতিষ্ঠান রয়েছে, যারা সরাসরি অর্থনীতির উপরে এর প্রভাব পড়ছে বলে আমরা আমাদেরকে বিকেএমই সূত্রে জানিয়েছে। কারণটা হচ্ছে মাঝারি, ক্ষুদ্র এবং বড় যে শিল্প প্রতিষ্ঠান আছে, এরা এরা যেই মানুষ যেই জ্বালানি সংকটের কারণে যে ধরনের সমস্যায় পড়ছে, এই সমস্যা সমাধানের জন্য শুধুমাত্র গ্যাস যদি জরুরি ভিত্তিতে না আসে, তাহলে এটা একটা বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি বিদ্যুতের একটা নতুন ঘাটতি তৈরি হয়েছে। এর বাইরে যে সিএনজি স্টেশনগুলো বন্ধ হয়েছে, বাসাবাড়িতে গ্যাসের সংকট, সামগ্রিকভাবে একটা খুব চাপের মধ্যে আছে। আমরা একটু কথা বলি। আপনি তো গ্যাসের জন্য আসছেন সিএনজি স্টেশনে, কখন আসছেন? আমি পরশুদিন আসছি, পরশুদিন সকালে আসছি, কালকে সারা রাতে ছিলাম, আজকে সারা রাতে ছিলাম এবং এখনো পাম্পে আছি। আমার বাড়ি মুন্সিগঞ্জ। এই গ্যাসের অভাবে আছে 3-4 দিন যাবত এই অবস্থা। এভাবে চললে তো আমরা নিজেরা চলতে পারবো না, দেশের পরিস্থিতি আরো ভয়ানক অবস্থায় দাঁড়াবে। ওকে মোটরসি, সিএনজি পাম্প, শিল্প কারখানা, বাসাবাড়ি, সামগ্রিকভাবে সব জায়গায় জ্বালানি সংকটের কারণে যে বড় একটা প্রভাব পড়তে যাচ্ছে, এটা কিন্তু একেবারেই স্পষ্ট হয়ে উঠছে। এই সমস্যার সমাধান ব্যবসায়ীরা দ্রুতই চান। নারায়ণগঞ্জ চেম্বার এবং বিকেএমই বিজিএমই থেকে এমনটাই বলা হয়েছে। এই ছিল নারায়ণগঞ্জ থেকে মোটরসি আমার কাছে। ধন্যবাদ হাবিব আপনাকে। দর্শক, নারায়ণগঞ্জ থেকে গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মী হাবিবুর রহমান। তার আগে কুমিল্লা থেকে বিদ্যুৎ সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মী এনামুল হক।